ধনু রাশি কি অপেক্ষা করে আছে আপনার জন্য? কি অপেক্ষা করে আছে? আগের সপ্তাহে ভালো মন্দ মিশিয়ে গেছে, কারোর কারোর খুব ভালো হয়েছে, কারো কারো কোনো কাজ হয়তো অর্ধেক অসমাপ্ত হয়ে আছে, এই সপ্তাহে পুরোটা হওয়ার প্ল্যান করছেন। অনেক নতুন কিছু প্ল্যান করছেন বা নতুন কোনো কাজে জয়েন করবেন, বা নতুন কোনো রিলেশন তৈরি হয়েছে সেটা কতটা ডেভেলপ করবে, বা আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বা করেছেনও, হয়তো অনেক খরচপাতি করে টাকা পয়সা ইনভেস্ট করেছেন আগের সপ্তাহে। এই সপ্তাহে আর একটু প্ল্যান করবেন কি হবে তাহলে আপনার জন্য, কি অপেক্ষা করে আছে আপনার জন্য। তার জন্য কি করতে হবে? সাপ্তাহিক রাশিফলটা শুনতে হবে এবং মাসিক রাশিফলটা শুনতে হবে। মাসিক রাশিফলটা শুনতে সারাটা মাস আপনার কেমন যাবে, সারাটা মাস আপনার কেমন যাবে, এর সাথে সাথে আপনার মাসিক রাশিফলটা শুনতে হবে। আমি খুব শীঘ্রই মাসিক রাশিটা আপনাদের কাছে প্রেজেন্ট করব। চলুন তাহলে আলোচনা করে আপনার কি অপেক্ষা করেছে এই সপ্তাহটা। নমস্কার, আজকে আলোচনা করব জুলাই মাসের লাস্ট সপ্তাহ, জুলাই মাসের লাস্ট উইক টু আগস্টের ফার্স্ট উইক। এর মধ্যে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করবে এই সময়ের মধ্যে। আপনাদেরকে আমি মাসিক রাশি বলতে অবশ্যই দেবো আগস্ট মাসের, কিন্তু এমনভাবে সপ্তাহটা পড়েছে যে আগস্ট মাসের প্রথম দুটো দিন কিন্তু সপ্তাহের মধ্যে ঢুকে যাচ্ছে, তো সেটা তো আলোচনার মধ্যে থাকবেই। এই সপ্তাহে মেজর গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। কোন গ্রহ চেঞ্জ করবে? শনি। শনি মীন রাশিতে বক্রী হবে 27 তারিখ। 27 তারিখ মীন রাশিতে শনিদেব বক্রী হবে। 28 তারিখ 28শে জুলাই শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে অলরেডি দুটো বলে দিলাম। 1 আগস্ট আবার শুক্র 1 আগস্ট সিংহ রাশি থেকে বেরিয়ে কেতুর সাথে জুতি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করে 1 আগস্ট। অর্থাৎ শুক্র কন্যা রাশিতে নিচস্থ, এটা কম বেশি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ঘাঁটি তা জানি। এবং 1 আগস্ট রাহু নক্ষত্র পরিবর্তন করবে। কোথায় যাবে? ধনিষ্ঠা নক্ষত্রে। এই নিয়ে আপনাদের কাছে আলোচনা আমি করেছি। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ এই যে শুক্র শনি রাহু হয়ে গেল, এরপরে আরো দুটো গ্রহ আছে। এরপরেও 2 আগস্ট মঙ্গল তার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করলো, একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে নিল এই সপ্তাহে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কিন্তু মানে ভিন্ন ধরনের এফেক্ট কিন্তু পড়বে। সুতরাং আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়বে? এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, যাদের আর্থিক জায়গাটা ডিস্টার্ব চলছিল, যারা রীতিমতো একটা চাপের মধ্যে ছিলেন বা অনেকটা রিকভারি করতে পেরেছেন। কোনো স্টুডেন্টদের পরীক্ষা শুরু হচ্ছে, কোনো স্টুডেন্ট যারা একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে অর্থাৎ মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের অনেকের পরীক্ষাও শুরু হচ্ছে। তাদের সপ্তাহটা কেমন যাবে? অর্থাৎ 1 তারিখ থেকে 2 তারিখে তো অনেক পরীক্ষা শুরু হবে। পরের সপ্তাহে আরো বেশি পরীক্ষা থাকবে 3 তারিখ থেকে, অনেকে 1 তারিখ 2 তারিখে অনেকের পরীক্ষা শুরু হবে। এরপর রয়েছে আপনার মনে করেন অনেকে বাইরে যাওয়ার প্ল্যান করছিলেন, সপ্তাহের শেষের দিকটা আপনার জন্য কি ভালো হবে? এগুলো তো আপনি অবশ্যই অধীর আগ্রহে জানার জন্য বসে আছেন। অনেকেই বলছেন আপনার প্রেডিকশন মানে 100-এ 100% মেলে। তার জন্য এত কাজের মধ্যেও আপনাদের কাছে কিন্তু ছুটে আসে এই প্রেডিকশন বা প্রোগ্রামটা দেওয়ার জন্য। সুতরাং আপনাদের একটাই বলবো, আমার এই প্রোগ্রামটা ভালো করে উপভোগ করার জন্য আপনার প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে, স্কিপ করে চলে গেলে হবে না। সবার জন্য বলছি, নট ফর ইউ, আপনাদের সবার জন্য বলছি। আমার 12 রাশি প্রত্যেকের জন্য এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়েই থাকবে। আপনার জন্য কি অপেক্ষা করে আছে, কোন দিকে আপনার ডেভেলপ আসবে, কোন দিকে বাধা, কোন দিকে সতর্কতা, কোন দিকে উন্নতি, তার জন্য চলুন আলোচনাটি ডিটেইলে করে নিই। প্রথমে বলি আপনার জন্য মিশ্রিত ফল দাও। মিশ্রিত ফল দাও আপনার জন্য এই সপ্তাহে ব্যবসায় কিন্তু মানে একটু চাপ হতে পারে,
কোনো কারণ যে পরিস্থিতির সম্মুখীন হতে পারে, ঘরের পরিবারে আপনার কিন্তু চিন্তা বাড়বে, ফ্যামিলির ক্ষেত্রে টেনশন বাড়তে পারে। কিন্তু আপনাকে বলবো মাথাটা ঠান্ডা রাখবেন, দিমাগ ঠান্ডা রাখবেন, উত্তেজিত হবেন না, রিয়াক্ট করবেন না কথায় কথায়, শুনবেন কে কি বলছে, ফ্যামিলিতে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, স্কুল ক্ষেত্রে বলুন, চাকরির জায়গায় বলুন, আগে শুনুন অপোজিট পক্ষ আপনি কি বলছে, কি বলতে চাইছে, পরের মুখে ঝাল খাবেন না। কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখবেন, কানে শুনবেন, নিজের কানে, তারপরে সেটা নিয়ে স্টেপ নেবেন, নাহলে কিন্তু সুন্দর সম্পর্ক নষ্ট হতে পারে। ধনুরাশি, আপনার ফ্যামিলি কোনো কেউ হয়তো আপনাকেও কান ভাঙাতে পারে, সামহাউ যে কেউ, ফ্যামিলি না হতে আপনার অন্য আপনার ফ্যামিলির মধ্যে যা আপনার পাশের ঘরে কেউ হতে পারে, সেই কথা কান না দিয়ে আপনি নিজে আগে শুনবেন যে আপনার সম্বন্ধে কেউ কিছু বলছে, তারপরে সেটা নিয়ে স্টেপ নেন, নাহলে সেটা কোনো প্রত্যুত্তরই যাবেন না, অশান্তি ঝামেলা এড়িয়ে চলবেন। এবং আপনার অবশ্যই আপনাকে বলবো অন্যের ভুল আপনি ধরতে পারবেন, অনেকের মুখোশ খুলে যাবে, আপনি অনেকের মুখোশ খুলতে পারবেন, কিন্তু তুরন্ত মুখের উপর কিছু বলবেন না, সময় হলে বলবেন, হজম করবেন, আরো বাড়তে দেবেন। আপনি যে বুঝতে পেরেছেন সে বুঝিয়ে দেবেন, কিন্তু বেশি রিয়াক্ট করবেন না। এই সপ্তাহে আপনাকে অবশ্যই নিজেকে একটু সংযত থাকতে হবে, একটু গাম্ভীর্যতা মেনটেন করতে হবে, বড় চিন্তা, বেশি কোনো ইনভেস্ট অ্যাভয়েড করবেন। এবং সপ্তাহের মধ্যভাগে কেরিয়ার ও কারবারের ক্ষেত্রে আপনার কিন্তু যে টেনশনটা ছিল সেটাতে অনেকটা আপনি রিলিফ পাবেন, তাহলে আস্তে বেটার সময় আসছে। সপ্তাহের শুরুটা একটু চাপ ছিল, সপ্তাহের মধ্যভাগটা আস্তে আস্তে বেটার সময় আসছে, যে টেনশন অনেকটা সেখান থেকে আপনি রিলিফ পাবেন। এবং আপনাকে নতুন নতুন কন্ট্যাক্ট আসবে, ব্যবসায় দীর্ঘ সময় ধরে যে প্রবলেম চলছে সেখান থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন। যোগাযোগ করে সপ্তাহে শেষের দিকে আপনার মানে কোনো ট্রাভেল হবে, সেই ট্রাভেলটা যথেষ্ট লাভদায়ক হবে, সফলতা প্রাপ্তি হবে। এবং আপনার কিন্তু এই সময় দীর্ঘ সময় ধরে যে অর্থ লাভের বা অর্থ প্রাপ্তির যে যাটা অপ্রত্যাশিত ধনলাভ হবে, আটকে ছিল যেটা, সন্তান সুখ পাবেন, সন্তানের কাছ থেকে গুড নিউজ পাবেন, বা আপনি দীর্ঘদিন সন্তান এক্সপেক্ট করছিলেন, যেসব মা বোনেরা বা যারা বাবার ডাক বা মায়ের ডাক শুনতে, তাদের সেই ইচ্ছা পূরণ হবে। লাভ পার্টনারের সাথে মানে কথাবার্তার সঙ্গে মিলিয়ে ঝুলিয়ে চলতে হবে, নাহলে কিন্তু কোনো চাপের সম্মুখীন হতে হয়, আপনার সাথে একটু কন্ট্রোভার্সি হতে পারে বা সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে, বি কেয়ারফুল। পরিবারের সাথে অনেকটাই সময় কাটাবেন, কিন্তু কিন্তু নিজের ঠোঁটটা কন্ট্রোল লাগবে, অর্থাৎ মুখটা কন্ট্রোল লাগবে পার্টনারের সাথে, ফ্যামিলির সাথে, তাহলে কিন্তু সুন্দরভাবে সারাটা সপ্তাহ কাটিয়ে নিতে পারবে। তাহলে ওভারঅল সপ্তাহের মধ্যভাগটা কিন্তু আপনার খুব ভালো যাচ্ছে, সেই সময়টা কিন্তু আপনাকে ফুল ইউটিলাইজ করে নিতে হবে। তাহলে সবকিছু বললাম, হেলথ থেকে আরম্ভ করে, রিলেশন থেকে আরম্ভ করে, আর্থিক জায়গা থেকে আরম্ভ করে, আপনার কেরিয়ার থেকে সবটা কিন্তু আপনাকে ডিসকাশন করে নিলাম। আপনাকে বলছি আপনি অবশ্যই আমার প্রোগ্রামে যখন শুনবেন, একান্তে শুনবেন, নিভৃতে শুনবেন, একবার না একাধিকবার শুনবেন, শুনে দেখবেন যে আপনি নিজেকে কিভাবে সাজাবেন, প্ল্যানটা করে নেবেন। আপনি যে রাশির হন, প্ল্যানটা করে নেবেন, তাহলে আপনার সারাটা সপ্তাহে খুব স্মুথলি আপনি কোথায় বাধা, কোথায় বিঘ্ন, কোথায় ডেভেলপ, কোথায় কোন সব জায়গাটা আপনাকে সতর্ক থাকতে আপনি ম্যানেজ করে নিতে পারছেন। কিন্তু সুতরাং আপনাকে সেটা প্রপার ইউটিলাইজ করার জন্য অবশ্যই প্রোগ্রামটা বারে বারে শুনতে হবে। একবার শুনলে বারে বারে শুনবেন, আপনার মুখস্থ হয়ে যাওয়ার প্রোগ্রামটা, রাস্তায় চলাফেরাতে শুনুন, ঘরে বসে শুনুন, আপনি গাড়িতে করে আসছেন, বাসে আসছেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, সেখানে আপনি শুনুন, আপনি মহিলা হন, পুরুষ হন, আপনি অনেক উপকারে লাগবে। এরপর যদি আমাকে আপনার প্রয়োজন মনে হয়, পার্থক্যকে দিয়ে একবার প্রেডিকশনটা করিয়ে নিন, নির্দ্বিধায় কল করুন, জেনে নিন কোথায় পাবেন আমাকে। সবচেয়ে বেস্ট আপনার জন্য আপনি অনলাইনে প্রেডিকশন নিন, সেম প্রেডিকশন বা 100% প্রেডিকশন পাবেন। আমার যথাযথ প্রেডিকশন দিয়ে আপনাকে আমি স্যাটিসফাই করবো। হ্যাঁ, তার জন্য রেমুনারেশন দিতে হবে। এরপরে হলো প্রতিকার। প্রতিকারটা যদি আপনার লাগে অবশ্যই সেটা আপনাকে আমি শেয়ার করব, সেটা আপনি যদি নেওয়ার আপনার সামর্থ্য থাকে সেটাও আমি দেওয়ার চেষ্টা করব। দেখতে হবে আগে আপনার প্রতিকারটা সেই সময় কতটা কার্যকরী। যদি দেখছেন কোনো বাধার সম্মুখীন হচ্ছেন, নির্দ্বিধে প্রাথমিক জায়গাটা কল করে দেবেন, একটা প্রেডিকশন নিয়ে নেবেন একটা ফিস দিয়ে, অসুবিধা কি আছে?
সপ্তাহ দারুণ সপ্তাহ, যে সামান্য যে প্রতিকারের প্রয়োজন অবশ্যই রেক্টিফাই করে নিজের ইউটিলাইজ করুন, সেই জায়গাটা ইউটিলাইজ করুন। সময় তো এসে গেছে, ধরার চেষ্টা করুন। আর বসে থাকবেন কেন? কাজে লাগান, রেজাল্ট পাবেন, প্রমিস। ভালো থাকবেন। বাস্তুগত, ফ্যামিলিগত, সন্তানের, নিজস্ব কেরিয়ার, রিলেশনের জায়গা, প্রেমের জায়গা, বিয়ের জায়গা, শত্রুতামি জায়গা, এগুলো সবটাই রেক্টিফাই করা যায়। খালি মৃত্যুতুল্য কোনো রোগী বা মুমূর্ষু কোনো রোগী ছাড়া আমি চেষ্টা করি সবাইকে প্রতিকার দিয়ে, সাপোর্ট দিয়ে ঠিক করে দেওয়া। আপনিও সেই সুযোগটা ইউটিলাইজ করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।